আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলসের লেকচার 9-এ। সো স্পেশালি এই লেকচারটাতে আমরা 7.3 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। এর পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের 7.3 বাকি যেসব প্রবলেম ছিল সেটা শেষ করার পাশাপাশি এই পুরো চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, বেশি সময় নষ্ট না করে আপনাদের বাকি যেসব ম্যাথ ছিল আমরা চলো সেগুলো শেষ করে আসি। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, দ্যাট ইজ tan 45 ডিগ্রি প্লাস থিটা ওভার 2 অ্যান্ড দেন tan 45 ডিগ্রি মাইনাস থিটা, tan 45 মাইনাস থিটা ওভার 2 ইজ ইকুয়াল টু দেয়া আছে √2 cos থিটা -1 আবার √2 cos থিটা +1 এটা দেয়া আছে। এটা আমাদেরকে কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। প্রমাণ করতে হবে যে, অলরাইট, নো ওয়ারিজ, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য। তো আমি শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি বলে? ইজ ইকুয়াল টু tan 45 প্লাস থিটা ওভার 2 tan 45 মাইনাস থিটা ওভার 2। এই দুটো জিনিস দেওয়া আছে। তো আমি সিগনিফিকেন্টলি এখানে কি লিখতে পারি বলো তো? সাইন 45 প্লাস থিটা ওভার 2 সাইন 45 মাইনাস থিটা ওভার 2 cos 45 প্লাস থিটা ওভার 2 cos 45 মাইনাস থিটা ওভার 2। এখন আমরা একটা কাজ করবো, দেখো তো, এদেরকে নিয়ে কিন্তু আমরা কোনো কিছু আসলে ঠাওর করতে পারছি না, আমরা ধরতে পারছি না এখন কি করা লাগবে। সো যেহেতু ধরতে পারছি না, যদি নদীর কোনো কুল কিনারা না পাই, আমরা কাছে যে জিনিসটা পাবো সেটাকে আমরা নিজেরা একটা মনে মনে কুল কিনারা বানিয়ে নিব। দেখো, এই যে এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম। এবার দেখো তো, আমাদের কাছে সূত্রটা কোয়াইট সিমিলার, বা আমাদের কাছে কিছুটা হলো ইজি লাগছে বা কাছাকাছি লাগছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কী জানি বলো তো? আমরা একটা ফর্মুলা, তোমাদের মনে আছে কিনা জানি না, দেখো তো, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 2 সাইন a cos b। মনে আছে কিনা বলো তো? যদি মনে থাকে, আবার এখানে আমরা এটা লিখতে পারি না, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এক্ষেত্রে 2 cos a cos b cos a sin a, দুঃখিত আমি কি লিখলাম এখানে, sin b হবে, sin a sin b cos a cos b। দেখো তো, এটার সাথে যদি মিলাতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? cos a মাইনাস b। সো এটা হয় আমাদের কি a মাইনাস বি কি? দেখো তো, 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা, আর এক্ষেত্রে আবার মাইনাস কজ, দুটো যোগ করা লাগবে, তাই না? সো যোগ করি, 45 প্লাস থিটা প্লাস 45 প্লাস থিটা, সরি, আচ্ছা ওয়েট, হ্যাঁ, 45 মাইনাস থিটা হবে এখানে ওভার 2। অলরাইট, নাইস। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে cos 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা ওভার 2 প্লাস cos 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা
ওভার 2, ওই ফর্মুলা আমরা খাটালাম আর কি। অ্যান্ড ঘুরে ফিরে আমাদের কাছে কোন জিনিসটা পাই দেখো তো, এখানে আমরা পাই হচ্ছে cos থিটা মাইনাস cos 45 ওভার, এখানে যেটা পাই সেটা হচ্ছে cos 45 প্লাস cos থিটা। এই ক্ষেত্রে cos থিটা মাইনাস 1 ওভার রুট 2 ডিভাইডেড বাই 1 ওভার রুট 2 প্লাস cos থিটা, হুইচ ইজ টু সে আমরা যদি এটাকে যদি লসাগু করি ঘুরে ফিরে আমরা এটা পাই রুট 2 cos থিটা মাইনাস 1 অ্যান্ড রুট 2 cos থিটা প্লাস 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডকে ইন্ডিকেট করে, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এর পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখি। সো এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে, চলো একটা একটা করে করিয়ে দিই, আশা করি তোমাদের আয়ত্তে চলে আসবে। ম্যাথমেটিক্স হচ্ছে প্রতিনিয়ত তোমার ব্রেইনের মধ্যে মস্তিষ্কের মধ্যে সেই এসেন্সটা ক্রিয়েট করা, সেই অনুরণনটা ক্রিয়েট করা, যে এই ম্যাথটা এইভাবে আসলে আমি বুঝে যাবো এটা এইভাবে করতে হয়। সো সেই অনুরণন যতক্ষণ পর্যন্ত তোমার কাছে না আসছে মাই ডিয়ার স্টুডেন্টস, ততক্ষণ পর্যন্ত আমি বলি প্র্যাকটিস করতে থাকো। রাইট, সো চলো এরপর কী প্রবলেম আছে দেখি। tan π/6 প্লাস থিটা into tan π/6 minus theta is equal to 2 cos 2 theta minus 1 over 2 cos 2 theta plus 1. Alright, এই হচ্ছে অবস্থা। Let's see. So left hand side আবার আগের মতো is equal to, আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে tan π/6 plus theta tan π/6 minus theta। আগের ফর্মুলা অনুযায়ী একটা কাজ করতে পারি, দেখো সিম্পল, sin π/6 plus theta sin π/6 minus theta cos π/6 plus theta cos π/6 minus theta 2 অলরাইট। সো ভালো কথা, এইটুকু আমাদের কাছে ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখানে ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেরবার যেমন দেখিয়েছিলাম, এই ক্ষেত্রে কি করব আমরা cos a minus b minus a plus b। cos a minus b কি এ কোনটা π/6 প্লাস থিটা, ওকে এটা। আর এক্ষেত্রে আবার আসে যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে প্লাস মাইনাস অলরাইট π/6 এটা আসে মাইনাস cos a plus b π/6 প্লাস থিটা প্লাস π/6 a minus b, হ্যাঁ এটা প্লাস হবে। অলরাইট ওভার cos π/6 প্লাস থিটা minus π/6 plus theta plus cos π/6 plus theta plus π/6 minus theta। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা পাই সেটা হচ্ছে উপরে পাই হচ্ছে cos 2 theta মাইনাস এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে cos π/3 over cos 2 theta plus cos π/3। অলরাইট, সো এখান থেকে আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে cos π/3 মানে হচ্ছে এখানে তোমার মনে করো হাফ আসে, তো আমার আলটিমেটলি যেটা পাই তোমরা হিসাব করে দেখবা 2 cos 2 theta minus 1 অ্যান্ড
যেটা পাই আবার 2 cos 2 থিটা প্লাস 1, কারণ এটার মান আসে হচ্ছে হাফ। আমি এবার হাফটা যদি কমন নিয়ে নিই, দেখবা যে ঘুরে ফিরে আমার কাছে এই মানটা আসে। অলরাইট, সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের রাইট হ্যান্ড সাইড। অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফাইন, চলো মাই ডিয়ার স্টুডেন্টস আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাই তোমাদেরকে। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কাছে sin 20, sin 40, sin 60, sin 80, sin 20, sin 40, sin 60, sin 80 is equal to 3/16. অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো লেটস সি এখান থেকে কী করা যায়। সো এই প্রবলেমগুলো করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোন ভ্যালুটা এদের মধ্যে আমার জানা। আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই যথারীতি ফরজ কাজ। sin 20, sin 40, sin 60, sin 80। ক্যামেরাতে সব ঠিক আছে নাকি একটু দেখে নিই। ফ্রেম টেম ঠিক আছে সব কিছুই, যাক। রাইট, এটার মধ্যে আমি জানি কোন মানটা, দেখো তো sin 60 মান, তো এটা কত আমাদের কাছে √3/2। আমি লিখি বাকিগুলা, sin 20, sin 80। অলরাইট, সো এদের ক্ষেত্রে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখি তারাও আগের মতোই ওই যে গড় বের করার যে নিয়মটা, কলম নিয়ে বহুত বিড়ম্বনা। যাই হোক, এখানে ক্ষেত্রে আমরা একটা কাজ করবো, আবার 2 যদি আমরা এক্সট্রা আনতে চাই এখানে কি করা লাগবে, 3/2 আছে না, 2-র সাথে একটা 2 গুণ করবো। আমরা এখানে একটা 2 নিয়ে আসলাম। 2 সাইন যে 40টা আছে সে আলাদা থাকুক, আর আমি 80 আর 20 নিয়ে কাজ করব। sin 20, sin 80 এদেরকে নিয়ে একটু কাজ করি। আর এখানে কি থাকে, sin 40। অ্যান্ড দেন আমরা এখানে একটা কাজ করি, √3/4। দেখো তো √3/4 করলে এটা কোন ফর্মুলা দিয়ে খাটে, আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম। এটা খাটবে হচ্ছে আমাদের cos a - b। a - b মানে কত, a - b মানে হচ্ছে আমাদের কাছে, এটা আমি ধরলাম বড়টা আগে রাখি, ছোটোটাকে একটু পরে রাখি। বড়টা আগে রাখি, ছোটোটা পরে রাখি, দাঁড়াও। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে a - b মানে 60, cos 60 মাইনাস cos, এখান থেকে কত পাই, 100। অলরাইট, সো আমরা এই জিনিসটা এখান থেকে আসলে অ্যাচিভ করতে পারি। অলরাইট, সো ভালো কথা। সো যদি এটা ট্রু হয় এখান থেকে আমাদের আবার এখানে আসে কত, sin 40। একটু ওয়েট করো, এখান থেকে আমরা কি পেতে পারি, √3/4 cos 60 ভ্যালু কত, হাফ মাইনাস cos 100, অ্যান্ড এখানে আমরা পেয়ে যাই হচ্ছে sin 40। নো ওয়ারিজ মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটার ক্ষেত্রে আমাদের তাহলে এখনকার আসলে কাজ কি, এখন কাজ হচ্ছে যে সিম্পলি আমরা এদেরকে জাস্ট গুণ করে দিব। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে √3/8 sin 40 মাইনাস √3/4, এটাও দিয়ে দিই, √3/8 দিয়ে দিই, এখানে আলাদা একটা 2 নিয়ে নেই, sin 40 cos 100। এখন এটাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে, এই যে এইটুকু নিয়ে, এইটুকু অংশ নিয়ে আমি যদি কাজ করি আমার কাছে এখানে কি থাকে, √3/8 sin 40 মাইনাস √3/8 তো আমার কাছে এটা আসে হচ্ছে সাইন a প্লাস, এটা আসে হচ্ছে যে তোমার এটা কীভাবে লেখা যায়, cos 100 sin 40, বড়টাকে আগে লিখি। অলরাইট, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি sin a প্লাস b 140
মাইনাস সাইন 60। ওকে, এটার ক্ষেত্রে আমরা আলটিমেটলি কী পাই দেখো তো। অলরাইট, সো ভালো কথা। তাহলে 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 এখান থেকে আমরা যে জিনিসটা পাওয়ার কথা √3/8টাকে আমরা কমন নিয়ে নিই, আর এখানে sin 40 সেটা থাকুক, মাইনাস আমাদের কাছে থাকে হচ্ছে sin 140 অ্যান্ড মাইনাস আমরা এখান থেকে যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে প্লাস হাফ। অলরাইট, এখন আমরা একটা কাজ করা লাগবে, এদের নিয়ে আমরা একটু কাজ করা লাগবে, sin a মাইনাস sin b। √3/8 আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 ইন্টু cos, এটাকে a প্লাস b/2 180 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন 40 মাইনাস 140 ওভার 2, অ্যান্ড এখানে একটা প্লাস হাফ থাকে। তো একবার চিন্তা করে দেখো তো, এখানে cos 90 চলে আসে, তাই না? এখানে যদি আমরা আরেকটা লাইন বাড়াই লিখি, এটা হচ্ছে √3/8, এখানে হচ্ছে 2 cos 90, অ্যান্ড এটা আসে সাইন 100 ওভার 2 প্লাস হাফ। যদি এটা যদি ট্রু হয়ে থাকে, এটা যদি 0 হয়ে যায়, তাহলে এখন থাকে হাফ। আলটিমেটলি আমাদের কাছে আসে √3/16, হুইচ ইজ গিভেন দ্যাট রাইট হ্যান্ড সাইড। আর এখানে √3 আসে, দাঁড়াও একটু দেখি আমি কি এখানে কোথাও, আচ্ছা দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে হবে √3/2, আমি cos 60 এখানে ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, √3/2, তাহলে √3 ইন্টু √3 আলটিমেটলি এটা হবে 3। দেখো রাইট হ্যান্ড সাইড, এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আশা করি তুমি বুঝতে পেরেছো। এভাবে আমাদের এই ম্যাথগুলো আসলে সলভ করা লাগবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সুন্দর একটা ম্যাথ। চলো এরপর আর কী কী প্রবলেম আছে দেখি। cos 20, cos 40, cos 60, cos 80। আচ্ছা, cos 20, cos 40, cos 60, cos 80 ইজ ইকুয়াল টু 1/16। এটা প্রুফ করা লাগবে। অলরাইট, লেফট হ্যান্ড সাইড cos 20, cos 40, cos 60, cos 80। নাইস। সো এটার ক্ষেত্রে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্টস? এখানের মধ্যে আমাদের জানা আছে কোনটা, দেখো তো জানা আছে এই যে cos 60 ভ্যালুটা। তো cos 60 ভ্যালু যদি জানা থাকে, এটা কত, হাফ। আগে থেকে লিখে রাখি, cos 20, cos 40, cos 80। কোন উপায়ে আমরা গড় করলে বা কোন উপায়ে আমরা এটার কাছাকাছি যেতে পারি দেখো তো। এখানে ক্ষেত্রে আমরা যদি একটা কাজ করি, যে এখানে cos 40কে আমরা যদি আলাদা করে রাখি আর বাকি দুটো নিয়ে যদি কাজ করি, আই গেস এটা কোয়াইট আমাদের জন্য ভালো হবে। 12, তো আমি এখানে cos 40কে আলাদা করে রাখি, অ্যান্ড এখানে একটা 2 নেই, যেহেতু 2 নিয়েছি এখানে আর একটা 2 লাগবে। অলরাইট, এখানে একটা তাহলে কি লিখবো, cos 80 অ্যান্ড cos 20, ম্যাথ যত ছোটো করা যায়, 1/4 cos 40, অ্যান্ড এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, যেহেতু cos আছে, cos 80 প্লাস 20 মানে cos 100 প্লাস cos 80 মাইনাস 20 cos 60। দেখো আরও সুন্দর হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 1/4 cos 40, অ্যান্ড এই ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হচ্ছে হাফ প্লাস cos 100, অ্যান্ড দেন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/8 cos 40 প্লাস 1/4 cos 100 cos 40, and then 1/8 cos 40 existing plus 1/4 into 2 যদি অ্যাড করি এখানে, তাহলে আমাদের এখানে থাকে 2 cos 100 cos 14। এটা নিয়ে একটু কাজ করি এই পাশে, 1/8 cos 40 plus 1/8 cos 140 plus cos 60, 1/8
cos 40 plus cos 140 প্লাস cos 60 মানে হাফ, এটুকু থাকুক। অ্যান্ড সিমিলারলি আমরা আগের মতোই কাজ করতে পারি। দেখো তো এখানে কি আসে, এটুকু। অ্যান্ড এটার জন্য আমরা লিখতে পারি যেটা কিনা 2 cos 140 plus 40 over 2 cos 40 minus 140 over 2 plus half is equal to 1/8, এটা কত হয় 2 cos 90 cos, এটা যদি ব্রেক এটা দিয়ে তারপর এটা আসে আমাদের কাছে cos 50, এখানে যা কিছুই থাকুক এখান থেকে একটা হাফ cos 90 0, অতএব আমাদের কাছে আসে 1/16 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। অলরাইট, তাহলে চলো আরও কিছু প্রবলেম দেখি আমরা। সো ভালো কথা, cos 10 cos 50 cos 70, cos 10 cos 50 cos 70 is equal to √38. অলরাইট, এই হচ্ছে অবস্থা। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos 10 cos 50 cos 70, এটাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। এখানের মধ্যে আমি কিন্তু কোনোটার ভ্যালু জানি না বা মান জানি না, তবে আমি অ্যাপ্রক্সিমেটলি যদি এই দুটো নিয়ে কাজ করি আমি একটা ভ্যালু পেতে পারি, বা যে কোনোটা নিয়ে কাজ করলে আমি ভ্যালু পেতে পারি। তো এটা একটু আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে। তো আমি একটা কাজ করি, 10টাকে একটু আলাদা করে রাখি, বাকিদের নিয়ে একটু কাজ করা শুরু করি। সো 10টাকে যদি আলাদা করি তাহলে আমার বাদ বাকি কী থাকে, একটা হাফ নেই আগেই, cos 10 2 cos 50 cos 70 এক্সিস্ট করে। এখান থেকে আমি যে কাজটা করতে পারি, দেখো এখান থেকে হাফ cos 10, এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে cos 70 প্লাস 50, 2 যেহেতু আছে এই কারণে cos 70 প্লাস cos 70 মাইনাস 50। এখান থেকে যে কাজটা করা যায় হাফ cos 10 cos 120 প্লাস cos 20, রাইট? তো এখান থেকে লিখতে পারি হাফ cos 10 আর cos 120 মাইনাস হাফ প্লাস cos 20। হাউএভার এখান থেকে আমরা যেটা পাই হাফ cos 10 ইন্টু হাফ প্লাস হাফ cos 20 cos 10 মাইনাস 1/4 cos 10, আর এখানে হচ্ছে প্লাস 1/4, এখানে একটা 2 দিচ্ছি, cos 20 cos 10। অ্যান্ড দেন এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে মাইনাস 1/4 cos 10 প্লাস 1/4 cos 30 প্লাস cos 10। ভালো কথা, এখান থেকে আমরা যে জিনিসটা পাই 1/4 মাইনাস 1/4 cos 10 প্লাস 1/4 cos 10 প্লাস 1/4 cos 30 মানে হচ্ছে যে আমাদের কত, এটা হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাই কত, √3/8 হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের যাবতীয় আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ এবং সুস্বাদু কিছু ম্যাথ, এগুলা পরীক্ষায় কিন্তু আসবে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে, জেনে রাখবা। ওকে, তারপর এরপর দেওয়া আছে সাইন থিটা, সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা।
sin 60 plus theta is equal to 1/4 sin 3 theta. Alright, so left hand side. Alright, সো এটা তো এখন 2 দেওয়ার দরকার নাই, আমি এখন 2 একটু পরে দিচ্ছি। হাফ লিখি আগে। 2 কি দেওয়া ছিল প্রশ্নে? দাঁড়াও, না কোনো 2 নাই, যাই হোক হাফ নিলাম। তো 2 সাইন থিটাকে আমি একটু আলাদা করে রাখি, আর বাকিটুকু থাকুক এখানে। 2 সাইন 60 প্লাস থিটা সাইন 60 মাইনাস থিটা। হাউএভার এক্ষেত্রে আমরা লিখব হাফ সাইন থিটা অ্যান্ড এক্ষেত্রে cos a minus b 60 plus theta minus 60 plus theta cos 60 plus theta plus 60 minus theta, and then half sin theta এক্ষেত্রে cos 2 theta minus cos 120 half sin theta, and then এখানে হচ্ছে cos 2 theta plus half, then half cos 2 theta sin theta প্লাস 1/4 সাইন থিটা। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো তো, cos 2 থিটা সাইন থিটা, সো হাফ থাকলে আরেকটা আমাদের এখানে 2 আনতে পারি। সো এখানে লেখা যায় 1/4, এখান থেকে লিখতে পারি cos 2 থিটা সাইন থিটা প্লাস 1/4 সাইন থিটা। ঠিক আগের নিয়মে, ঠিক আগের ম্যাথগুলোর মতোই। তো বাকি অংশটুকু আমি এখানে করি, ইজ ইকুয়াল টু 1/4 2 cos থিটা মানে কি? এটা আসলে বলতো সাইন 2 থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু থিটা সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা প্লাস, এত ঝামেলা করতেছে কেন, সাইন 3 থিটা প্লাস প্লাস না মাইনাস হবে, প্লাস সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে অলরেডি প্লাস 1/4 সাইন থিটা আছে, উইচ ইজ টু সে ডিরেক্টলি আমরা বলতেই পারি 1/4 সাইন 3 থিটা উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন। এ পর্যন্ত যতগুলো করেছি সবগুলো যদি তুমি করে আসো, এটা তোমার কাছে খুবই ইজি মনে হওয়ার কথা। পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। সো ভালো কথা, এরপরটা হচ্ছে এরপরটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব আমি, এরপরটা হোমওয়ার্ক। প্রশ্নটা হচ্ছে cos থিটা cos 60 মাইনাস থিটা cos থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা is equal to 1/4 cos থিটা। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা, এটা আমাদেরকে মাথায় রাখা দরকার। ওকে, খুব ভালো কথা। ওকে, এদেরকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। সো ভালো কথা, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে, এটা তোমাদের জাস্ট আমি হিন্ট দিয়ে দেয় আগের মতো, হাফ নিয়ে কাজ করবা, এইটুকু নিয়ে প্রথমে কাজ করা শুরু করবো, পরে ইভেনচুয়ালি দেখবা যে তোমাদের কাছে ম্যাথটা ইজি হয়ে যাবে এবং পেরে যাবা। অলরাইট, তারপর চলো
আর কি কি প্রশ্ন আছে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন, সুস্বাদু অঙ্কগুলো করে দেখাই। sin 45 plus a sin 45 plus sin 45 minus a is equal to, প্রমাণ করতে হবে আর কি, হাফ cos 2a, হাফ cos 2a, এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। ওকে মাই ডিয়ার ইস্টু, চলো 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 এই প্রবলেমটাকে সলভ করে দেখাই। সো প্রথম কাজ কি বলো তো? লেফট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রথম কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কলমের সমস্যা দেখি এত বেড়ে গেছে, লকডাউনের মধ্যে কলম নতুন অর্ডারও দিতে পারছি না। রাইট, sin 45 plus a sin 45 minus a, এক্ষেত্রে হাফ ইন্টু 2 sin 45 plus a sin 45 minus a। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাফ cos plus a minus half cos twice a minus cos 90, cos 90 মানে ডেফিনেটলি 0, হাফ cos twice a, যা বলেছিল ঠিক তাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা খুবই অসাধারণভাবে এটা সাধারণ অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, সো প্রমাণ করতে হবে, এখনও প্রমাণ করতে হবে। দাঁড়াও লিখে দিই, প্রমাণ করতে হবে যে, যাই হোক। অলরাইট, তারপরে যে প্রশ্নটা সেটা দেওয়া আছে 2 sin থিটা প্লাস পাই বাই 4, 2 sin থিটা প্লাস পাই বাই 4 sin থিটা মাইনাস পাই বাই 4 is equal to sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। রাইট, সো ভালো কথা, এটুকু আমাদের কাছে এখানে দেয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। রাইট, নো ওয়ারিস। লেফট হ্যান্ড সাইড শুরু করো বিসমিল্লাহ পরে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 2 sin থিটা প্লাস পাই বাই 4 sin থিটা মাইনাস পাই বাই 4। এখানে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, cos থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা প্লাস পাই বাই 4, ফর্মুলা কোনটা? 2 sin a sin b is equal to cos a minus b minus cos a plus b, এই কাজটা এখানে করেছি। হাউএভার প্লাস cos থিটা প্লাস পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4, এক্ষেত্রে কি হয়, কাটাকাটি চলে যাবে, cos এখানে থাকে পাই বাই 2, কারণ পাই বাই 4 2 ইন্টু, দেখো 2 ইন্টু পাই বাই 4 মানে কত, পাই বাই 2, প্লাস cos এখানে থাকে হচ্ছে 2 থিটা। আলটিমেটলি 2 থিটা ইজ ইকুয়াল টু, তোমরা জানো সবাই, এখানে হচ্ছে দুঃখিত প্লাস হবে না, এখানে মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস হবে, মাইনাস হলে তোমরা জানো অলরেডি, মাইনাস cos স্কোয়ার, cos 2 থিটা মানে কত, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অলরেডি তোমরা জানো ফর্মুলা থেকে, T40 জানলেই এটা জানা উচিত। এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, হুইচ ইজ
রাইট হ্যান্ড সাইড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। অলরাইট, সো ভালো কথা। চলো আরও একটা দেখি প্রবলেম। ওকে ওকে ওকে, প্রমাণ করো যে সেক পাই sec pi minus theta is equal to 2 sec 2 theta. অলরাইট, বুঝতে পেরেছো? এটা যদি হয়ে থাকে আমাদেরকে এটা প্রমাণ করা হবে। সো ভালো কথা, এটা নিয়ে তো খুব একটা বেশি প্যারা খাওয়ার কোনো কারণই নেই। কীরকম? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 বাই সেক পাই বাই 4 প্লাস থিটা। সেক তো হবে না, 1 বাই কজ হবে, আমি ডিরেক্টলি লিখে ফেলছি। হ্যাঁ, আর এখানে কজ পাই বাই 4 মাইনাস থিটা। উপরে একটা 2 নিয়ে নাও, নিচে একটা 2 নিয়ে নাও। তারপর এখান থেকে কী করবা? 2 ওভার, এখান থেকে কি করা যায়? কজ পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা প্লাস কজ পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 প্লাস থিটা। অ্যান্ড এখান থেকে যে কাজটা করা যায় 2, এখান থেকে হয় কজ পাই বাই 2 প্লাস এখানে হয় হচ্ছে কজ 2 থিটা। তাহলে এখান থেকে আমি পাই বাই 2 এর মান কত? 0। তার মানে 2 সেক 2 থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হলো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অলরাইট অলরাইট অলরাইট, তারপরটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 4 cos থিটা cos 2 pi by 3 plus theta cos 4 pi by 3 plus theta is equal to cos 3 theta. ওকে ফাইন, ভালো কথা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? লেফট হ্যান্ড সাইড এটুকু 2 কমন নেই, সরি 2টা এখান থেকে ছাড়ি একটু। যেখানেই দেখিবে এই যে এরকম গ্যাঞ্জাম, ওইখানে গিয়ে 2 চালাই দিবা। 2 চালাই দিলে দেখবা সূত্র গিয়ে সাইজ করে দিবে। cos থিটা টু cos থিটা। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে, অলরাইট, সো cos 2 থিটা প্লাস এখান থেকে আমরা কি পাই? এটা হচ্ছে 6 পাই বাই 3, তাই না? এখান থেকে আমরা পাই বাই 2 প্লাস থিটা 2 থিটা ঘুরে ফিরে। ওকে,
সরি পাই/2 হবে নাকি 2π হবে, দুঃখিত, দাঁড়াও 6π, তোমার 2π হবে, দুঃখিত, 2π প্লাস এত, নাইস। কজ এখানে হয় হচ্ছে যে -2π/3, রাইট রাইট। এখান থেকে আমরা যেটা পাই 2 cos থিটা cos 2 থিটা প্লাস 2π/3 মানে কত, 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মাইনাস হাফ, রাইট। সো ভালো কথা। রাইট, অন্য কালি দিয়ে লেখা লাগবে, তারও এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্টলি 2 cos থিটা cos 2 থিটা মাইনাস cos থিটা, রাইট, এটুকু আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। এটুকুতে যদি আমি যদি সূত্র খাটাই, এটাকে যদি খাটাই তাহলে এখান থেকে আসে হচ্ছে cos 3 থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা আগে থেকে এখানে দাঁড়িয়েছিল, তো এখান থেকে থাকে আমাদের কাছে cos 3 থিটা ইজ ইকুয়াল টু, ডিরেক্টলি আমরা এখান থেকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, শেষ। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। যদি sin x ইজ ইকুয়াল টু m sin y হয়, এরপরেরটা, আচ্ছা এটা না, এরপরেরটা হচ্ছে 2 cos π/13 2 cos π/13 cos 9π/13 প্লাস cos 3π/13 প্লাস cos 5π/13 stands upon 0. Alright, the result stands upon 0. Alright, so ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমি আগে এটুকু নিয়ে কাজ করি, হ্যাঁ, এটা ডিরেক্টলি আলাদা আলাদা করে লিখছি না, এটাকে নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos 13 প্লাস 9π/13 প্লাস cos π/13 মাইনাস 9π/13 প্লাস cos 3π/13 প্লাস cos, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cos 10π/13 প্লাস cos minus 8π/13 plus cos 3π/13 plus cos 5π/13. অলরাইট, সো তাহলে আমরা এখান থেকে একটু অন্য কাজ করতে পারি, দেখি কি করা যায়, এটাকে একটু সাইজ করা যায় নাকি একটু দেখি। সো একটু নাড়াচাড়া যদি করি, এটাকে এভাবে এটাকে লেখা যায় cos pi minus 3π/13 plus cos minus pi plus 8π/13 plus cos
3π/13 প্লাস cos 5π/13। যদি কোয়াড্রেন্ট হিসাব করি এটার ভ্যালু চলে আসবে মাইনাস cos 3π/13 প্লাস এটাও মাইনাস চলে আসে -8 না এটা 5 আসবে মাইনাস cos 5π/13 প্লাস cos 3π/13 প্লাস cos 5π/13 এই অবস্থা যদি হয় অ্যান্ড আলটিমেটলি এটার ভ্যালু আসবে 0 রাইট হ্যান্ড সাইড। আমি একটু দেখি পুরো জিনিসটা কভার করে নাকি ক্যামেরায়। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরও কিছু প্রবলেম দেখি। Okay. Sin π/16 sin 3π/16 sin 5π/16 তারপর sin 7π/16 is equal to √2/16 প্রমাণ করতে হবে। এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। হাউএভার সো ভালো কথা, আমরা একটা কাজ করবো, এদেরকে নিয়ে একটু ভাগ করে ফেলবো। হ্যাঁ, চিন্তা করো এটা হয়ে যায় 8 8 যোগফলগুলো নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যোগফল ইকুয়াল আসলে যেটা বলছিলাম আগে তুলে নেই sin π/16 প্লাস ইন্টু sin 7π/16 আবার আমরা এইভাবে করবো sin 5π/16 ইন্টু sin 3π/16 এদেরকে আলাদা করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 2 কমন নিব। 2 কমন নেওয়া মানে হচ্ছে 2 নেওয়া মানে হচ্ছে এখানে হাফ ইন্টু 2 sin π/16 আবার এখানে sin 7π/16 দিলাম। এখানে 7πটা আগে দিই, হিসাব করতে সুবিধা হবে। আবার আরেকটা হাফ নিলাম, হাফ না নিয়ে এখানে জাস্ট আবার হাফ করে দিই, 2 দিয়ে গুণ করে দিলে হবে। তাহলে এখানে আবার 2 sin 5π/16 sin 3π/16 ওকে 1/4। এক্ষেত্রে আমি যেটা পারি সেটা হচ্ছে cos 7π/16 মাইনাস π/16 মাইনাস 7π/16 প্লাস π/16 এটা আমরা এখান থেকে এস্টাবলিশ করতে পারি। আবার এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে cos 5π/16 প্লাস 3π/16 মাইনাস cos মাইনাস হবে 5π/16 প্লাস 3π/16। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি 1/4 cos 6π/16 মানে হচ্ছে 3π/8 মাইনাস এখানে চলে আসে হচ্ছে π/2 মানে 0। আবার এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে cos π/8 মাইনাস এটাও 0। ঘুরে ফিরে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/4 ইন্টু 2 যদি হিসাব করি তাহলে নিচে একটা 2 লাগবে cos 3π/8 cos π/8। অনেকে প্রশ্ন পাই এখানে 2 কেন গুণ করলাম, ওই যে আমাদের হিসাব মেলানোর জন্য 1/8 ইন্টু এটাকে আবার cos-এর সূত্রে ফেলে দিই cos 3π/8 প্লাস π/8 প্লাস cos 3π/8 মাইনাস π/8। এটাকে যদি এই পাশে নিয়ে এসে করি 1/8 সে তার মতোই আছে, এটা পুরোটা হয়ে যাবে π/2 প্লাস
এটা হয়ে যায় আমাদের কাছে π/4। অলরাইট, cos π/4 মানে হচ্ছে 1/√2, 1/8 ইন্টু 1/√2। তো উপরে নিচে যদি 2 দিয়ে গুণ করি, 2/16 ইন্টু 1/√2। 2 মানে হচ্ছে √2 ইন্টু 2, তার মানে এখান থেকে লেখা যায় √2 ইন্টু √2/16, উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, সো চলো এরপর আর কি আছে দেখি। চলো তারপর দেওয়া আছে আমাদের কাছে sin x ইজ ইকুয়াল টু m sin y। sin y দেওয়া আছে, প্রমাণ করতে হবে। সো প্রমাণ করতে হবে যে বা দেখাও যে tan half xy ইজ ইকুয়াল টু m minus 1 divided by m plus 1 tan half x plus y। ওকে ফাইন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমাদেরকে এটা নিয়ে কাজ করা লাগবে। তো ভালো কথা, প্রশ্নটা একটু খেয়াল করা দেওয়া আছে, তো এটা দিয়ে আমি একটু অ্যাপ্রোচ করি। সো sin x ওভার sin y, রাইট? আর এখানে আবার সিমিলারলি m দেওয়া আছে। তো আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে m minus 1, তাহলে কি করা লাগবে? বিয়োজন যোজন sin x minus sin y ওভার sin x প্লাস sin y, মানে m minus 1 m plus 1, 25% কাজ শেষ। এটুকু বের করেছি, বাকিটার কাজ কি করতে হবে এবার? এদেরকে নিয়ে সূত্র ফেলে দিই আমি। সূত্র ফেললে আমাদের কি আসে? 2 cos, এখানে আসে হচ্ছে টু cos x প্লাস y ওভার 2 আবার sin x মাইনাস y বাই 2, নিচে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2। ভালো কথা, একটা কাজ করতো, দেখো তো এখানে আমি এটাকে 2 তো চলে গেল। হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায় কি না? cos x প্লাস y বাই 2 sin, অ্যান্ড এখানে sin x মাইনাস y বাই 2 cos x মাইনাস y বাই 2। রাইট, এটাকে আসলে কি লেখা যায় দেখো তো? আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি এটাকে 1/10। এটাকে লেখা যায়, এটাকে ওই পাশে নিয়ে গেলে আমার কাছে মনে হয় এটা, আর এটাকে লেখা যায় ডিরেক্টলি tan x মাইনাস ওয়াই বাই 2, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আমাদের কাছে আসে m মাইনাস 1 m প্লাস 1, আর সাইন x প্লাস ওয়াই বাই 2 cos x প্লাস ওয়াই বাই 2। অতএব tan হাফ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু m মাইনাস 1 m প্লাস 1 tan x প্লাস ওয়াই বাই 2, মানে হাফই তো, একই কথা। দেখো, যা দেখাতে বলেছিল ঠিক তাই আমি দেখিয়ে দিলাম। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই ম্যাথটা নিয়েও আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। অলরাইট, লেটস মুভ অন। এরপর আর কি প্রবলেম আছে আমরা একটু দেখি। এগুলো খুবই সুস্বাদু এবং সুন্দর অঙ্ক। রাইট, এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা এবং কজ আলফা ইজ ইকুয়াল টু কে কজ বিটা হয়,
তাহলে প্রমাণ করো যে tan half a minus b is equal to 1 minus k tan alpha plus beta. অলরাইট, নাইস। মানে হচ্ছে এটা হলো এটা হলো কট হাফ থিটা বলে। নো রিজ, আগের মতো অঙ্ক একদম সেম এক কালার করি। চলো ম্যাথটাকে, কজ আলফা ইজ ইকুয়াল টু কে কজ বিটা, এইটুকু দেওয়া আছে আশা করি, কারণ এটা নিয়ে কনফিউশন নেই। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, কজ আলফা ওভার কজ বিটা ইজ ইকুয়াল টু কে। যদি এটা লেখা যায়, দেখো তো কী চেয়েছে, উপরে কে, 1 মাইনাস কে। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে এভাবে লেখা লাগবে, কজ বিটা ওভার কজ আলফা ইজ ইকুয়াল টু 1/k। লেখা যায় না? আমি একবার প্রশ্নটা দেখি ঠিক আছে কি না। কজ বিটা ইজ ইকুয়াল টু কজ আলফা ইজ ইকুয়াল টু কে কজ বিটা, নাইস, ঠিক আছে, এটাকে লেখা যায়। এবার কী করা লাগবে, বিয়োজন যোজন। তাহলে কজ বিটা মাইনাস কজ আলফা ওভার কজ বিটা প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে 1 প্লাস কে। অলরাইট, কাবাব। এখান থেকে আবার লেখা যায় টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। আবার এখান থেকে লেখা যায় হচ্ছে সাইন বিটা মাইনাস আলফা বাই 2, নাইস, ওভার 2 কজ বিটা প্লাস আলফা বাই 2, আবার কজ বিটা মাইনাস আলফা বাই 2, নাইস। বিটা মাইনাস আলফা বাই 2 যেটা, আলফা মাইনাস বিটা বাই 2 একই কথা, তো সমস্যা হবে না আশা করি। এখানে আবার 1 মাইনাস কে 1 প্লাস কে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 সাইন, দেখো তো এটাকে আলফা প্লাস বিটা, এটাকে লেখা যায় কি, এটাকে লিখতে পারি 2 তো চলে যাবে তাই না, আমরা এখান থেকে লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। আর এখানে লেখা যায় যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে আবার ট্যান বিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে 1 প্লাস কে। তাহলে সিম্পলি আমি এখান থেকে লিখতে পারি ট্যান হাফ এখানে কি কোনো ঝামেলা হয়েছে? বিটা মাইনাস আলফা তো আলফা মাইনাস বিটা হওয়ার কথা। আচ্ছা, অলরাইট, এখানে তো যেটা আছে, এই কারণে এখানে তো অলরেডি বিটা মাইনাস আলফা আছে, এই কারণে এখানে আলফা মাইনাস বিটা হবে। আমি একটু জিনিস ভুল করে ফেলেছি। অলরাইট, নাইস, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, নাইস, আলফা মাইনাস বিটা হবে। এখানে তো অলরেডি বিটা মাইনাস আলফা আছে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা হাফ ট্যান আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে 1 প্লাস কে ইজ ইকুয়াল টু কট আলফা প্লাস বিটা বাই 2, which means অতএব ট্যান হাফ আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে 1 প্লাস কে কট হাফ থিটা। সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার। সো ভালো কথা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরও কিছু প্রবলেম দেখাই। তাহলে তারপর সাইন এ ইজ ইকুয়াল টু হাফ এবং সাইন বি ইজ ইকুয়াল টু 1/√3, হাফ এবং হলে দেখাও যে a প্লাস বি বাই 2 a মাইনাস বি বাই 2।
5 plus 2 root over 6. অলরাইট, সো ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে একটা প্রশ্ন একটু ভুল আছে, এখানে এতটুকু হবে। তাহলে আমরা একটা কাজ করি, এখন sin a ওভার sin b ইজ ইকুয়াল টু 1 over root 2 root 3। এতটুকু। এখান থেকে আমরা যে জিনিসটা বের করে আনতে পারি সেটা হচ্ছে sin a প্লাস, এখন যদি আমি বিয়োজন করে দিই, root 3 plus root 2 root 3 minus root 2। তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2 sin a plus b by 2 cos a minus b by 2 over 2 sin, cos b by 2। এই ক্ষেত্রে আবার এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এদেরকে নিয়ে আমি একটু অনুবন্ধী, নিচেটার অনুবন্ধী দিয়ে আমি গুণ দিব, মানে হচ্ছে root 3 plus 2 root 3 plus root 2। এটা করলে আবার root 3 plus root 2 অ্যান্ড মাইনাস আছে তো root 3 minus root 2। অলরাইট, ফাইন। এখন এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখান থেকে আমরা 2 2 তো চলে যাবে, তাহলে আমরা পাই tan a প্লাস বি বাই 2, আর তারপর যেটা পাই সেটা হচ্ছে সাইন হবে, আর এখান থেকে পাই cot a মাইনাস বি বাই 2, তারপর যেটা হচ্ছে সেটা root 3 হোল স্কোয়ার প্লাস root 2 হোল স্কোয়ার প্লাস 2 root over 6 ওভার, এখানে হচ্ছে নিচে 1 বাই দ্য ওয়ে। সো এটা যদি ওই পাশে চলে যায় আমার কাছে ডিরেক্টলি আসে সেটা হচ্ছে অতএব tan a প্লাস বি বাই 2 cot a মাইনাস বি বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে দেখো 2 3 5 হয়ে যাবে, 5 আর তাহলে 5 প্লাস 2 root over 6। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, এখন এই অঙ্কগুলো মানে প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যেগুলো করাচ্ছি এখন, এগুলো খুবই খেয়াল করে প্রত্যেকটা অঙ্ক করবা। ওকে, তারপর দেওয়া আছে কোসেক এ প্লাস সেক এ ইজ ইকুয়াল টু সেক এ ইজ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি হলে দেখাও যে tan b is equal to cot half ab। ওকে ফাইন, চলো দেখাই তাহলে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়। তো যেটা দেওয়া আছে, চলো কোসেক এ প্লাস সেক এ ইজ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি ইজ ইকুয়াল টু, বা এখান থেকে লেখা যায় কোসেক এ প্লাস সেক এ কে এভাবে লেখা যায় না, 1 বাই সাইন এ প্লাস 1 বাই cos a is equal to 1 by sin b plus 1 by cos b। সেটাকে একটা কাজ করা লাগবে, যে কাজটা হচ্ছে যে এখানে আমরা একটু
যেগুলো আছে সাইন সাইনগুলোকে এক পাশে রেখে দিই, কসকসগুলোকে এক পাশে নিয়ে যাই। 1/sin A minus 1/sin B is equal to 1/cos B minus 1/cos A, অ্যান্ড এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা হচ্ছে sin A sin B B minus sin A cos A cos B cos A minus cos B. নাইস। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin A cos B minus A by 2 sin A plus B plus A by 2 sin B minus A by 2 over, এটাকেও নিচে নিয়ে আসি, 2 sin B minus sorry 2 sin, হ্যাঁ ঠিক আছে, sin A plus B by 2, আর এটা হচ্ছে sin B minus A by 2। নাইস। ডিরেক্টলি আমরা লিখতে পারি এখান থেকে যেটা, সেটা হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কাছে tan A tan B থাকেই। তো এখানে এইটুকু সাইন এ সাইন বি চলেই যায়। তারপরে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 তো কাটা, এখান থেকে ডিরেক্টলি আমরা যেটা পাই সেটা হচ্ছে cot half A plus B is equal to tan A plus B tan A tan B। অলরাইট, এই হচ্ছে অবস্থা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, তারপর চলো আরও কয়েকটা লিখি। সো এরপরে যে প্রশ্নটা করাচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বোর্ডে অনেকবার এসেছে। সেটা হচ্ছে a cos আলফা প্লাস b sin আলফা is equal to a cos beta plus b sin beta হলে দেখাও যে cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 এই হচ্ছে অবস্থা। কোল। তো চলো এটা নিয়ে একটু কাজ করি, কি করা যায় না যায় দেখি মাই ডিয়ার টু, চলো দেখে আসি। ফাইন, সাইন সাইনগুলোকে এক পাশে নিয়ে আসি। a cos alpha plus b sin alpha is equal to a cos beta plus b sin beta, এটা আমাদের যা দেওয়া আছে। এখানে ক্ষেত্রে আমরা যেটা পাই যে a cos alpha minus a cos beta is equal to b sin beta minus b sin alpha। এক্ষেত্রে a কমন নিয়ে cos alpha minus cos beta যে ফর্মুলাটা সেটা যদি খাটাই আমরা, সেটা হচ্ছে যে 2 sin হবে 2 sin alpha plus beta by 2, আর এখানে হচ্ছে sin beta minus alpha by 2। অলরাইট, নো ওয়ারিজ। আর এখানে হচ্ছে b যদি কমন নেই তাহলে এখান থেকে হচ্ছে যে cos alpha plus beta by 2 sin beta minus alpha by 2। হাউএভার এখান থেকে তাহলে আমরা যা পাই সেটা হচ্ছে এটুকু, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সাইনটুকু চলে যাবে, তাহলে এখান থেকে a
এ টু তো চলে যাবে, এখানে তো টু থাকার কথা, তো টু চলে যাবে। এ সাইন আলফা বাই আলফা প্লাস এটা থাকে বাই টু, আর এখানে থাকে হচ্ছে বি বি কজ আলফা প্লাস বিটা বাই টু। নাইস, ভালো কথা। এখানে যদি আমি একটা কাজ করি, এ এর নিচে যদি বি বসাই, এ বাই বি ইজ ইকুয়াল টু আমার কাছে থাকে কজ আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা বাই টু। হাউএভার এটাকে যদি আমি যোজন বিয়োজন আগে বর্গ করে নেই, বর্গ করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ওভার সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, দ্যাট ইজ টু সে, আমি যদি এটাকে যদি যোজন বিয়োজন করি আমার কাছে থাকে এ স্কোয়ার, বিয়োজন যোজন করবো বি স্কোয়ার, তাহলে এখান থেকে হয় আমার কাছে কজ স্কোয়ার আলফা বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, নিচে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। এটা কী হয়ে যাবে, পুরোটা ওয়ান, তাহলে অতএব আমরা লিখতেই পারি সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ওভার টু। সো এই হচ্ছে আমাদের ম্যাথটা। চলো এরপর আরও কিছু ম্যাথ দেখি। সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হলে এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে x plus y is equal to pi. Alright. So ভালো কথা। sin x plus sin y is equal to বলেছে 1, তাহলে এক্ষেত্রে আমরা পাই 2 sin x plus y by 2 cos x minus y by 2 is equal to 1, right? ভালো কথা। আবার cos x plus cos y is equal to বলেছে 0, that is to say আমি এখান থেকে লিখতে পারি 2 cos x plus y by 2 cos x minus y over 2 is equal to 0, right? খুবই ভালো কথা। এখান থেকে তাহলে আমরা একটা জিনিস পেয়ে থাকি, তো সেটা হচ্ছে এটাকে তার একটা যদি ভাগ করি আমি এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 2 ডিভাইডেড বাই যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে cot x প্লাস ওয়াই বাই টু অ্যান্ড এখানে পাই হচ্ছে আবার cos তো চলেই যাবে ইজ ইকুয়াল টু আমাদের কাছে 0, যেহেতু cot 0 তার মানে অতএব x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু পাই। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আনসারটা পেয়ে গেছি। চলো চলো চলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোগ, এটা একবার বইটা আসছিল। চলো চলো চলো, তারপর দেওয়া আছে সাইন এ প্লাস কজ এ ইজ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি হলে দেখাও যে a plus b is equal to pi by 2
অলরাইট, এটাতে আমার প্রমাণ করতে হবে। ভালো কথা। সাইন এ প্লাস কজ এ, সাইন বি প্লাস কজ বি, এখানে যেটা লিখতে হবে সাইন এ মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু কজ বি মাইনাস কজ এ, টু সাইন এ প্লাস বি, সরি cos a plus b by 2 sin a minus b by 2, 2 sin a plus b by 2 sin a minus b by 2, এটা চলে যাবে। তারপর থাকে যেটা এখানে থাকবে cot a plus b by 2 is equal to 1। আমরা সবাই জানি কি জানি, a plus b by 2 over 2, এখান থেকেই হচ্ছে cot pi by 4 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে মাই ডিয়ার ইস টু a plus b by 2 মানে হবে পাই বাই 4। এখান থেকে আমরা বের করে আনতে পারবো a plus b is equal to পাই বাই 2। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি এটা এখান থেকে এভাবে করতে পারবো এই ধরনের ম্যাথ আসলেই। আশা করি এগুলো নিয়ে তোমরা ভয় পাবে না। আমরা আর খুব অল্প কয়েকটা ম্যাথ আছে এই চ্যাপ্টারের, আমরা এগুলো শেষ করেই আমরা এই লেকচারটাই শেষ করে দেবো ইনশাল্লাহ। অলরাইট, চলো চলো চলো, এরপর আছে আর কি, এরপর বলেছে, এরপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যদি থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ হয়, যদি থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ হয় এবং সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু √3 cos phi minus cos theta, হয়, তবে দেখাও যে sin 3 theta is equal to is equal to 0। অলরাইট, খুবই ভালো কথা। ফাইন, তাহলে আগে এটা নিয়ে কাজ করে নিই যেটা দেওয়া আছে, গিভেন সাইন থিটা প্লাস সাইন ফাই ইজ ইকুয়াল টু রুট কস ফাই মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস রুট, এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ডিরেক্টলি 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 cos theta minus 5 by 2 √3 into 2 sin theta plus 5 by 2 sin 5 minus theta by 2, right, wait, theta minus 5, right, এই হচ্ছে অবস্থা। তাহলে এখান থেকে আমরা এটাকে এলিমিনেট করে দিতে পারি, 2 চলে যাবে, অ্যান্ড আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে tan 5 by 2 তারাও ইজ ইকুয়াল টু 1 cot থিটা মাইনাস 5 by 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু পাই বাই 2, আমরা এইটুকু জানি, এখান থেকে এইটুকু পাই। আর একটু দেখি দাঁড়াও এখান থেকে কি আমি পাই। আচ্ছা, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, এখানটা √3 ছিল, আমি খেয়ালই করি নাই, খেয়ালই করলাম না, হায় হায় রে। √3, অতএব এখান থেকে পাই থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আমাদের আসে 30।
60 আসবে, পরে হচ্ছে 5 থিটা মাইনাস 5/2 দুঃখিত ইজ ইকুয়াল টু আমাদের আসছে এখানে 39। ফাইন। তো এবার বাকি কাজ করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট সাইড দিয়ে কাজ করি আমরা। লেফট হ্যান্ড সাইড এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 sin 3 থিটা প্লাস 3 5/2 cos 3 থিটা মাইনাস। অলরাইট, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 sin 3 থিটা প্লাস 5/2 অ্যান্ড এটার ভ্যালু কত বলছে, এটা সূক্ষ্ম কোণ বলেছে, ওয়েট হাউএভার cos 3 into theta plus theta minus 5/2 তার মানে cos 90 আসে। দেখো পুরোটা কিন্তু এটা মিলে কত আসে, তার মানে এই পার্টটাকে আমি রাখি, সমস্যা নেই। 2 into sin 3/2 থিটা প্লাস 5 আর cos 3 into 30, দ্যাট ইজ টু সে পুরোটা cos 90 মানে পুরোটাই 0। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি একটু ক্যামেরায় চেক করে আসি এটাকে মানে ফুল আসছে কিনা। আলহামদুলিল্লাহ ঠিক আছে। অলরাইট অলরাইট অলরাইট, দেয়ার ইউ গো। তারপর 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 প্রমাণ করো যে cos A plus cos B over sin A minus sin B to the power n plus sin A plus sin B over cos A minus cos B is equal to 2 cot n A minus B/2। ওকে, অথবা 0 যখন n যথাক্রমে জোড় ও বিজোড়। জোড় অথবা বিজোড় আর কি, যাই হোক। অলরাইট, সো এই ম্যাথটা করার জন্য তাহলে আমরা প্রথম আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে উই নিড টু ডু সাম বেসিক থিংস লাইক যা যা দেওয়া আছে ওই অনুযায়ী সূত্রগুলো আমাদের খাটানো লাগবে। তাহলে আমি আগে করি কাজটা, প্লাস cos B ওভার একটা ছোট টিপস তোমাদের জন্য, যখন দেখবা ম্যাথ কমন পড়ে নাই, যখন দেখবা ম্যাথ বুঝতেছো না কী করতে হবে, স্ট্রেইট সূত্র খাটাই দিবা। যদি ইভেনচুয়ালি তোমার দেখা যায় যে না তুমি ম্যাথটা মানে ম্যাক্সিমাম টাইমস এটাই ঘটে যে তুমি যদি সূত্র খাটিয়ে দাও, ইট টার্নস আউট লাইক তুমি ম্যাথটা পেরে গেছো। যদি নাও পারো, ইট ক্যারিজ সাম সর্ট অফ তোমার জন্য কিছুটা হলো পার্শিয়াল মার্কস ক্যারি করবে। সো এটা একটু তোমরা খেয়াল রাখতে পারো। তো এটাকে একটু মাইনাস নিয়ে নিই, মাইনাস cos B মাইনাস cos A। কেন মাইনাস নিলাম তোমরা একটু পরেই বুঝবা। অলরাইট, সো এটার ক্ষেত্রে আমরা পাই সেটা হচ্ছে sin A
সরি cos a প্লাস বি বাই টু, টু তো এখানে থাকবে একটা, আর এখানে হচ্ছে cos, আর এখানে হচ্ছে টু সাইন a প্লাস বি বাই টু cos a মাইনাস বি বাই টু। নাইস। এবার থাকুক এটা টু দি পাওয়ার n প্লাস, উপরে হচ্ছে এটা যদি থাকে এটা আমি মাইনাস লিখলাম, সমস্যা নেই, মাইনাস টু সাইন a প্লাস বি বাই টু সাইন a মাইনাস বি বাই টু। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর এখানে হচ্ছে যে টু সাইন a প্লাস বি বাই টু আর cos a মাইনাস বি বাই টু। এই যে মাই ডিয়ার স্টু, এই পাশটা লিখি নাই, এটা তো প্রমাণ করা লাগবে, ওই পাশে এত আসে, এটা টু দি পাওয়ার n আসবে। অলরাইট। সো ভালো কথা। তাহলে আমরা এদেরকে নিয়ে একটু হিসাব করা লাগবে আমাদেরকে। যদি হিসাব করি দেখো cos a মাইনাস বি মাইনাস চলে গেছে, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে cot a প্লাস বি বাই টু টু দি পাওয়ার n প্লাস সাইন চলে যাবে। দেখো এখান থেকে কোনো একটা হিসাব নিকেশ অনুযায়ী আমার এখান থেকে দাঁড়াও, সাইন চলে গেছে, সো এখানে থাকে হচ্ছে মাইনাস cot a মাইনাস বি বাই টু। এখন n যদি পজিটিভ হয়, দেখো n যদি পজিটিভ হয় তাহলে এটার পাওয়ার কী হয়ে যাবে আলটিমেটলি, মানে n যদি জোর হয়, পজিটিভ না, n যদি জোর হলে এটা যত মাইনাসই থাকে এটা প্লাস হয়ে যাবে না? যদি প্লাস হয়ে যায় তাহলে আমাদের আনসার আসে হচ্ছে টু cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। এখন n যদি বিজোড় হলে মাইনাসের মান কেউ ঠেকাতে পারবে না, মাইনাস থাকবেই। n বিজোড় হলে তাহলে এখানে ক্ষেত্রে আমাদের কাছে আসে মাইনাস, দুটা মিলে যত nই থাকুক এখানে আন্ডার। এইটাই মাই ডিয়ার স্টুডেন্টস বোঝানো হয়, ম্যাথটা এখানেই শেষ হলো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, এরপর অনেক সুন্দর আরেকটা ম্যাথ আছে, এটা দিয়ে আমাদের ওই সুন্দর ম্যাথটা দিয়ে আমাদের এই লেকচারটা শেষ হবে। 9th লেকচার। অলরাইট, এ এর কোন মানের জন্য cos a sin a minus pi by 6 এর মান বৃহত্তম হয়। তা নির্ণয় করো। যেখানে এ সূক্ষ্ম কোণ। রাইট, ফাইন। মান বৃহত্তম হয়, তো আমি একটা কাজ করি, এটার মান কি হয় না হয় এটা একটু হিসাব করে দেখি। cos a sin a মাইনাস পাই বাই 6, অলরাইট, এটুকু মান নিয়ে এখানে আমাদের কাজ করা লাগে। এটা হাফ নেই, 2 cos a sin a মাইনাস পাই বাই 6, তাহলে এখান থেকে যেটা বের করতে পারি সেটা হচ্ছে হাফ
সাইন এ প্লাস এ মাইনাস পাই বাই এত মাইনাস সাইন এ মাইনাস এ প্লাস পাই বাই 6 তাহলে এখান থেকে আমরা যেটা ডেরাইভ করতে পারি হাফ সাইন 2a মাইনাস পাই বাই 6 আর এখানে হচ্ছে মাইনাস সাইন পাই বাই 6 হুইচ ইজ টু সে ডিরেক্টলি আমি যেটা বের করতে পারি সেটা হচ্ছে হাফ সাইন 2a মাইনাস এটা তো এভাবে হবে, দাঁড়াও, এটা এভাবে হবে হাফ সাইন 2a মাইনাস পাই বাই 6 আর এখানে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু হাফ 1/4 অলরাইট সো আমাদের যদি পুরো ফাংশনের মান এটা যদি আমাদের বৃহত্তম হতে হয় তাহলে আমার সাইন এটার মান বৃহত্তম হতে হবে, সাইন টুয়াইজ এ মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 1, বৃহত্তম মানে 1 হতে হবে। যদি 1 হতে হয় তাহলে আমাদের কাছে আসে 2a মাইনাস পাই বাই 6, এটার মান হতে হবে আমাদের কাছে 90 মানে পাই বাই 2, হুইচ ইজ টু সে আমার কাছে আসবে টুয়াইজ এ ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে অতএব এটা দাঁড়ায় হচ্ছে আমার কাছে টুয়াইজ এ ইজ ইকুয়াল টু 6 ফাইন 4/8, তার মানে অতএব এ টার্নস আউট 3/3 পাই বাই 3। অলরাইট, সো এই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আনসার এ ইজ ইকুয়াল টু পাই বাই 3। সিম্পল কাজ মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো এই পুরোটাকে আমরা একটা রাশিতে নিয়ে আসবো। এখন আমি কজের মানের উপর ডিপেন্ড করতেছে, সাইনের উপর ডিপেন্ড করতেছে, আমাদের কাজ কী করা লাগবে, যে কোনো একটার উপর যাতে ডিপেন্ড করে এরকম একটা রাশিতে আমাদের নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা কী করেছি দেখো, জাস্ট আমরা হাফ নিয়ে আমরা আগের মতো সারা চ্যাপ্টার ধরে যা কাজ করেছি সেটা জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে একটা রাশিতে নিয়ে আসি। দেখো তো এটা হাফের উপর নির্ভর করতেছে না, এই হাফের উপর না, কার উপর ডিরেক্টলি নির্ভর করতেছে, সাইনকে আমরা চেঞ্জ করতে পারি, সাইনের ভ্যালু বের করতে পারি। সাইনের ভ্যালু হাইয়েস্ট কখন, 1 কখন, যখন পাই বাই 2 বা 90 ডিগ্রি, এইটাকে নিয়ে এসে আমরা ডিরাইভ করে ভ্যালুটা বের করেছি। সো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের 7.3 এর প্রত্যেকটা ম্যাথ। তো আমরা নেক্সট লেকচারে দেখা হবে 7.4 নিয়ে, লেকচার 10-এ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।